দুইটা লাশ একসাথে বাঁধা চালের বস্তা সহ নদীতে ভাসতেছিল প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। তারপর পুলিশ এসে উঠেছে। লাশ দোনোটা উৎকরা ছিল, চালের বস্তা সহ রশি দিয়ে দোনোটা একসাথে বাঁধা। একটার মহিলার বাম পাশে বাম হাতে আর পুরুষের ডান হাতে একসাথে বাঁধা। জি, দোনোটার রশি বাঁধা ছিল আর রশির মাঝখানে চালের বস্তা ছিল। চালের বস্তা দিয়েছে ডুবানোর জন্য, ডুবে নাই, বাসা ছিল দোনোটা একসাথে। চালের বস্তার ভিতরে চালও ছিল। এই চালের বস্তাটা সব বাঁধা ছিল একসাথে। এটা সব একসাথে বাঁধা ছিল। চালের বস্তা দিয়ে বাঁধা ছিল? জি, এটা দিছে ডুবানোর জন্য, ডুবে নাই। এখানে 2 জন মহিলা এসে ভিডিও করে আনছে, আয়না বলছিল, তারপর মানুষ চালাইছে, তারপর পুলিশ আসছে। আমরা আজকে 6:30টার দিকে সংবাদ পাই যে বুড়িগঙ্গা নদীতে 2টা লাশ ভাসছে। উক্ত সংবাদ আমি আমার পুলিশ সুপার নৌপুলিশ ঢাকা অঞ্চল মহোদয়কে অবগত করি এবং আমি সঙ্গেও ফোর্সসহ ঘটনাস্থলে আসি। আসার পর আপনার কিরানীগঞ্জ মডেল থানাধীন মাদারীপুর জামে মসজিদের উত্তর পাশে বুড়িগঙ্গা নদীতে 2টা লাশ আমরা উদ্ধার করি। স্থানীয় জনগণের উপস্থিতিতে সুরত রিপোর্ট প্রস্তুত করি এবং একটা লাশ পুরুষ, তার বয়স অনুমান 35 বছর, আর একটা লাশ মহিলা, তার বয়স অনুমান 30 বছর। এখনও আমরা পরিচয় শনাক্ত করতে পারি নাই। আমি আপনার সাংবাদিক ভাইরা, তারপর ইলেকট্রিক মিডিয়ার ভাইরা এবং আমি সবার কাছে অনুরোধ করি যে লাশের শনাক্তর ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন।